বিসমিল্লাহির রহমানির রহিম। তক্ষকপ্রেমী ভাইদের জন্য আজকে একটা সম্পূর্ণ নতুন এবং অজানা তথ্য নিয়ে এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। এই ভিডিওটাতে আমরা কিছুদিন আগে খাগড়াছড়ি থেকে যে তক্ষকটা এনেছি, সেই তক্ষকটাকে কিভাবে রপ্তানির জন্য প্রসেস করা হয়েছিল এবং ওই তক্ষকটা থেকে কিভাবে লিকুইডটা বের করা হয়েছিল তা সম্পূর্ণ জেনে দেখে এরপর আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটা দেখে যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে তক্ষকটা কেন এত মূল্যবান এবং এর এই মূল্যবান ধাতুটা দিয়ে কি করা হয়, কি তৈরি করা হয়, এই মূল্যবান লিকুইডটা দিয়ে কি তৈরি করা হয় তা আপনারা বুঝতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে আপনাদের কাছে এই কথাগুলো আজকে ধরে উঠিয়ে তুলতে পারবো বলে আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমি এই পর্যন্ত কখনো এই লিকুইডটা বের করা দেখি নাই, এবারই প্রথম দেখেছি এবং সেটাই আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তবে আমি তক্ষকের অল প্রসেস নিয়ে আজকে কথা বলবো, যেহেতু আমার এই ভিডিওতে অনেক নতুন ভিউয়ার্স আসতে পারেন। তো আমি নতুন এবং পুরাতন সবাইকে নিয়েই যেহেতু এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি, সেই প্রেক্ষাপটে আমি অল প্রসেস, একটা মুরগি বা তক্ষক কীভাবে চিনবেন এবং সেটা কিভাবে সংগ্রহ করবেন, সংরক্ষণ করবেন, কিভাবে সেটাকে রপ্তানির জন্য একটা এজেন্টের কাছে দিবেন, এই সম্পূর্ণ কিছু নিয়ে সর্বশেষ কিভাবে এজেন্টার এটাকে রপ্তানি করার পর বাংলাদেশ থেকে লিকুইডটা কিভাবে বের করে নিয়ে যাওয়া হয় সেই জিনিসটাও আমি আপনাদের মাধ্যমে শেয়ার করব। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি যে মুরগি বা তক্ষক এর পরিচিতি নিয়ে। প্রথম, একটা মুরগি বা তক্ষক তাকে চেনার জন্য আমরা সর্বপ্রথম তার পার দিকে তাকাই দেখি যে তার পাটা মুরগির পায়ের মতো ভিদায় এই তক্ষকের নামকরণ করা হয়েছিল মুরগি পা তক্ষক। এই তক্ষকটা বাংলাদেশের বিচরণ কেন্দ্রগুলো হলো সুন্দরবন এবং পাহাড়ি অঞ্চলগুলো। তো এই তক্ষকের মাধ্যমে আরও একটা প্রজাতি আছে, সেটা হলো আমরা দেশীয় পর্যায়ে যেটা সব জায়গাতে পাওয়া যায়, সেটা হলো গিরগিটি প্রজাতি, যেটাকে গিরগিটি প্রজাতির তক্ষক বলা হয়। সেটা নতুন করে নেওয়া শুরু হয়েছে। এটা আপনার দেখতে ঠিক গিরগিটির মতো, এর লেজ সুচালু হয়। আর প্রকৃত তক্ষক যেটা পাহাড়ে এবং সুন্দরবনে পাওয়া যায়, সেটার লেজ এবং পায়খানা রাস্তা থেকে বডি এই দুইটা সমান সমান হয়, কিন্তু দেশীয় গিরগিটি তক্ষক যেটা, সেটা কিন্তু অন্য ধরনের হয়। সেটা হলো আপনার অল বডি হয় 18 ইঞ্চির উপরে, এর মাধ্যমে আমরা যেটা ঠোঁট থেকে পায়খানা রাস্তা পর্যন্ত পাই মাত্র 8 ইঞ্চি। তো এতে একটু ব্যবধান থাকে, তাই এটার সাথে ওইটার সাথে একটু গরমিলিটা থাকে। এছাড়াও আরেকটা তক্ষক বাংলাদেশের মাধ্যমে রপ্তানির জন্য আসে, সেটা অবশ্য বাহির থেকে আসে। সেই তক্ষকগুলো বাংলাদেশে তাদের বিচরণ কেন্দ্র নাই, এটা চোরাই পথে বাংলাদেশে ঢুকে। এদের গায়ের রং এবং এদের অবস্থান দেখে, যেমন যেটা চোরাই পথে বাংলাদেশে যে তক্ষকটা ঢুকে সেটার নাম হলো ক্রস অথবা বার্মিস। এগুলো দেখতে বাংলাদেশি বা দেশি তক্ষকের চেয়ে ভিন্নধর্মী। এরা একটু নাদুস নদুস হয়, এদের ঘাড় একটু খাটো থাকে, মাথা ছোট থাকে। আর দেশি তক্ষকটা সেটা তত বড় নাদুস নদুস হয় না, তবে বাংলাদেশি তক্ষকগুলো দেখতে খুব সুন্দর, খুব সুন্দর, যেটা আপনাদের ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আসি আমরা এটার যে দেশি তক্ষক এবং বাইরের তক্ষকের মাধ্যমে যে ব্যবধানটা এবং মূল্য ব্যবধানও রয়েছে অনেক। যেটা দেশি তক্ষকগুলো রপ্তানির জন্য প্রস্তুত করা হলে তার মাধ্যমে ওজন হতে হবে 250 গ্রাম এবং লম্বা হতে হবে 16 ইঞ্চি প্লাস।
এতে করে এর থেকে আপনার যে কতটুকু লিকুইড পাওয়া যায় সেটা হয় মহামূল্যবান, যেটার মূল্য, যেটা এই যে ইতিমধ্যে আমরা যে তক্ষকটা প্রসেস করা হয়েছে, এই তক্ষকটার থেকে যে লিকুইডটা পাওয়া গেছে সেটা শত কোটি টাকার লিকুইড পাওয়া গেছে। ভাবতে অবাক যে শত কোটি টাকার লিকুইড পাওয়া গেছে। বুঝতে পারছেন তো কতটুকু মূল্যবান। পাশাপাশি যদি আমরা বাইরে যেই ক্রস বা বার্মিজ যে তক্ষকগুলো আসে সেগুলোর মূল্যায়ন খুব কম, সেগুলো আপনার 10 থেকে 20 কোটি টাকা পর্যন্ত, সর্বোচ্চ 20 কোটির উপরে যায় না, এর ভিতরে থাকে। তো তাই এদের আবার উচ্চতাও বেশি লাগে, লম্বাও বেশি লাগে। এদের বার্মিজ প্রোডাক্টটার লম্বা লাগে হলো 16.5 থেকে 17, আর ওজন হতে হবে 300 গ্রামের উপরে, তাহলে সেটা ম্যাচিউরড হবে। আর দেশি যেটা গিরগিটি তক্ষক যেটা, সেটাকে আবার ভিন্নভাবে না হচ্ছে, সেটা হলো শুধু পায়খানা রাস্তা পর্যন্ত মাপা হয় ঠোঁট থেকে, সেই ঠোঁট থেকে পায়খানা রাস্তা পর্যন্ত তার লম্বায় যদি 8 ইঞ্চি হয় তাহলে সে ম্যাচিউরড, সেখানে তার ওজন হবে মাত্র 140 গ্রাম। তো ভাইরা, এই বললাম আমরা তক্ষকের পরিচিতি নিয়ে। এখন যাচ্ছি আমরা তক্ষকটা কীভাবে প্রস্তুত করা হচ্ছে। প্রথমত আমরা এই তক্ষকটাকে যখন খাগড়াছড়িতে নিয়ে আসি, আনার পরে 1 সপ্তাহ এটা ডাক্তারের পর্যবেক্ষণে ছিল। ডাক্তার এটাকে বিভিন্নভাবে ঔষধ বা অন্য অন্য ব্যবস্থা নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এটাকে একটা সুস্থ সবল করে তোলে। সেটার পর যখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এতে এখন সবল হয়ে উঠেছে, এর থেকে কিছু কাজ করা যাবে, তখনই তাকে ভ্যাকসিন দেওয়ার জন্য বিদেশিরা এখানে উঠে পড়ে লেগে যায়। বিদেশিরা একটা ভ্যাকসিন যখন এটাকে প্রয়োগ করে, ভ্যাকসিনটা প্রয়োগ করার 3 ঘন্টার মধ্যেই এর শিরা উপশিরা থেকে দেখলাম যে লিকুইড এসে 2 কানের 2 পাশে 2টা পোটলা হয়ে যায়। এই পোটলাগুলো থেকে যে লিকুইডটা পাওয়া যায় সেটাকে তারা প্রথমে এখানে রেখে, এই অবস্থাতে রেখে দেয় তারা 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরে এখান থেকে সিরিঞ্জের মাধ্যমে, সুইয়ের মাধ্যমে এই লিকুইডগুলোকে নিয়ে একটা আপনার যে বোতলজাত করা হয়, সেই বোতলজাত করতে তাদেরকে দেখলাম যে খুব সূক্ষ্মতার সহিত বোতলজাত করেছে। এই 2টা বোতলে 2 কান থেকে, 2 কানের গাঁথা থেকে 2টা বোতলে নেওয়া হয়, নিয়ে এটাকে প্রিজার্ভ করা হয়। এই প্রিজার্ভ থেকে পরবর্তীতে এগুলোকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এটাই হলো রপ্তানির সর্বশেষ প্রসেস। যাক, আমরা যে জিনিসটা পাইলাম এটা থেকে তারা কি কি কাজ করে, এটা রিচার্জের কাজে লাগায়, এটাকে মেডিসিন, উন্নত মানের মেডিসিনের কাজে লাগে। এটা থেকে বহুগুলো 60টি কাজ নিয়ে এই প্রোডাক্টের লিকুইডটা কাজে ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে আমি আপনাদের মাধ্যমে একটি তক্ষক, বাংলাদেশি বা বাহিরের যেটা বার্মিজ বা ক্রস তক্ষকের পরিচিতি এবং এটা থেকে কিভাবে লিকুইডটা সংগ্রহ করা হয় তা বুঝিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাকে আমার এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।